হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 21-এর 9 দাগের থেকে অঙ্ক শুরু করব। দেখো 9 দাগে দেওয়া আছে যদি a টু দি পাওয়ার 3 - x ইন্টু b টু দি পাওয়ার 5x সমান সমান a টু দি পাওয়ার 5 প্লাস x ইন্টু b টু দি পাওয়ার 3x হয়, তাহলে দেখাই যে x ইন্টু লগ b বাই a সমান সমান লগ a। আমরা কি করবো, যেটা দেওয়া আছে এই সমীকরণটা দিয়ে অঙ্কটা করা শুরু করব। দেখো এখানে আছে a টু দি পাওয়ার 3 - x ইন্টু b টু দি পাওয়ার 5x সমান সমান a টু দি পাওয়ার 5x ইন্টু b টু দি পাওয়ার 3x। ওকে, আমরা কি করব, এখানে আমাদের বাদিকে আছে b টু দি পাওয়ার 5x টাকে রাখলাম, আর এদিকে 5x টাকে আমি এর তলায় নিয়ে আসলাম, তাহলে কত হয়ে গেল b টু দি পাওয়ার 3x সমান সমান এর পাশে আছে এটা 5 প্লাস x ছিল, ঠিক আছে, a টু দি পাওয়ার 5 প্লাস x বাই এখানে এই রাশিটা এর নিচে নিয়ে যাচ্ছি, তাহলে কত হয়ে গেল a টু দি পাওয়ার 3 - x। দেখো আমি যদি বজ্রগুণন করি তাহলে ঠিক আমি আগের রাশিটা ফিরে পাচ্ছি, তাই না? অর্থাৎ a টু দি পাওয়ার 3 - x এর সঙ্গে b টু দি পাওয়ার 5x গুণ করলে এই রাশিটা ফিরে পাবো, আবার a টু দি পাওয়ার 5 প্লাস x এর সঙ্গে b টু দি পাওয়ার 3x গুণ করলে এই রাশিটা ফিরে পাবো, তাই কি না? তাহলে আমরা এই রাশিটাকে ভেঙে ঠিক এইভাবে লিখতে পারি। এবার দেখো আমরা সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি b এর পাওয়ার 5x - 3x সমান সমান এর পাশেও ভাগ আছে, তাহলে a এর পাওয়ার লিখতে পারি 5 প্লাস x মাইনাস এই রাশিটা 3 - x। ওকে, বা এটাকে লিখতে পারি b টু দি পাওয়ার, এটাকে বিয়োগ করলে 5x থেকে 3x বিয়োগ হলে 2x থাকে সমান সমান এখানে a টু দি পাওয়ার কত হচ্ছে, দেখো 5 প্লাস x আর এখানে -3 মাইনাসে মাইনাসে প্লাস x হয়ে গেল, ঠিক আছে, বা b টু দি পাওয়ার 2x সমান সমান এর পাওয়ার হয়ে যাচ্ছে 5 এর থেকে 3 বাদ গেল, থাকলো 2, আর এখানে থাকছে কত, দেখো x আর x যোগ হয়ে প্লাস 2x। ওকে, বা আমরা এটাকে লিখছি b টু দি পাওয়ার 2x সমান সমান, দেখো এটা পাওয়ার যখন যোগ থাকে তাহলে এটাকে আলাদা আলাদা করে আমরা গুণের ফর্মুলা লিখতে পারি, তাহলে আমরা এটাকে লিখছি a টু দি পাওয়ার 2 ইনটু a টু দি পাওয়ার 2x। এবার আমরা কি করব, এটাকে এই পাশে বাঁ পাশে নিচে নিয়ে আসছি, বা b টু দি পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x লিখলাম সমান সমান এখানে থাকলো a স্কয়ার। ওকে, বা এটাকে আমরা লিখছি, দেখো b এর পাওয়ার 2x এর পাওয়ার 2x, তাহলে আমরা এটাকে লিখতে পারি b বাই a হোল পাওয়ার 2x সমান সমান এখানে a এর পাওয়ার 2। ওকে, এবার দেখো এটা যা আছে এখানে ডাইরেক্ট লিখে নিয়ে গেলে তারপরে বোঝাচ্ছি, b বাই a এর পাওয়ার 2x সমান সমান a এর পাওয়ার স্কয়ার, তাই তো, বা আমরা বোথ সাইড দিয়ে স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত থাকছে b বাই a এর পাওয়ার x সমান সমান শুধু a। ওকে, এবার দেখো বোথ সাইডে আমরা লগ নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে, এটা লগ b বাই a তার পাওয়ার x সমান সমান a, বা পাওয়ার থাকলে পাওয়ার আগে যায়, তাহলে এটা হয়ে গেল x লগ b বাই a সমান সমান, সরি এই পাশে লগ নেওয়া হয়নি, এটাও লগ a হবে, তাহলে এই পাশে লগ a হলো, ঠিক আছে। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা বেরিয়ে গেছে। ওকে, তাহলে এটা লিখে দাও প্রুভড। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেটের নোটিফিকেশনগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবার দেখো 10 নম্বর অঙ্ক, আমাদের 10 থেকে বলা আছে সমাধান করি। দুটো অঙ্ক দেওয়া আছে a আর b। a আমরা প্রথমে এর অঙ্কটা করছি, দেখো a দেওয়া আছে log 2, এই log বেসে 8 আছে আর ভ্যালু আছে log 2, এই log আবার বেসে 2 ও ভ্যালু আছে log 3, এখানে 4 টু দি পাওয়ার x প্লাস 17 সমান সমান এখানে দেওয়া আছে 1/3
এটা করে আমাদের সমাধান বলতে কি এখানে এই যে এক্স যে রাশিটা আছে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করছি বা, অর্থাৎ এটা আমাদের সেকেন্ড লাইন। ঠিক আছে, এখানে দেখো এই 3 দিয়ে আমি এপাশে গুণ করে দিচ্ছি, বজ্র গুণ করে দিচ্ছি, নিচে কিছু নেই মানে 1 আছে এই পুরো রাশিটা তলে, তাহলে 1 1 গুণ করলে ডান দিকে 1 হবে আর এটা 3 আগে এসে গুণ হয়ে গেল। তাহলে এটাকে লিখছি 3, আমরা লিখছি 3 log বেস 8 আছে আর ভিতরে যা আছে লিখে দিচ্ছি log 2 ইন্টু log 3 ইন্টু 4 to the power x plus 17 সমান সমান 1। এই 3টা দিয়ে আমি এখানে গুণ করেছি। ঠিক আছে, এবার লগের আগে কোনো ভ্যালু থাকলে সেটা পাওয়ারে যায় বা পাওয়ার থাকলে আগে আসে, তাই তো? তাহলে এখানে আগে আছে তাই আমি এটাকে পাওয়ারে নিচ্ছি, বা log 8 এখানে আছে log বেসে 2 log এর বেস 3 ইন্টু 4 to the power x plus 17। এই পুরো রাশিটার পাওয়ার এই 3টা পাওয়ারে চলে গেল, কিউব সমান সমান 1টাকে লিখছি আমি log 8 বেস 8। দেখো এখানে বেসে 8 আছে তাই log 8 বেস 8 নিয়েছি। বেস এবং লগের ভ্যালু যদি এক হয় তাহলে তার মান হয়ে যায় 1, কারণ আমরা কি জানি যে log a বেস a সমান সমান 1 হয়। ওকে, এবার দেখো বোথ সাইড দিয়ে log 8 আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত? এখানে পড়ে থাকছে বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে log বেস 2 ইন্টু log বেস 3 ইন্টু 4 to the power x plus 17 তার পাওয়ার কিউব সমান সমান এর পাশে থাকছে 8, বা এটাকে আমরা লিখতে পারি log বেস 2 ইন্টু log বেস 3 ইন্টু 4 to the power x plus 17 তার কিউব সমান সমান 8 কে লিখতে পারি আমরা 2 এর পাওয়ার কিউব। ওকে, এবার দেখো এরও পাওয়ার কিউব এরও পাওয়ার কিউব, তাহলে ঘন যদি দুপাশ থেকে আমরা ঘন করি মানে ঘনমূল বের করি এর আর কিউব কিউব হাটিয়ে দিই তাহলে কত থাকছে? বা log বেস 2 ইন্টু log বেস 3 ইন্টু 4 to the power x plus 17 সমান সমান 2, অর্থাৎ বোথ সাইড দিয়ে কিউব কিউব হাটিয়ে দিলাম, ঘনমূল বের করে নিলাম। ওকে, এবার দেখো আমি থার্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে কত থাকছে? log বেস 2 সমান সমান log বেস 3 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 4 to the power x plus 17 সমান সমান 2 ইন্টু আমি এখানে লিখছি log 2 বেস 2। কেন লিখলাম? দেখো log 2 বেস 2 মানে কত? log 2 বেস 2 সমান সমান 1, তাহলে এর মানটা যদি 1 হয় তাহলে 1 2 ইন্টু 1 মানে কত? 2ই হয়, তাহলে এর সঙ্গে এটা লেখা যায়। ওকে, এবার দেখো ডান সাইডটা একটু মুছে নিয়েছি, এখানে একটা লাইন ছিল এটা আমি মুছে দিয়েছি, যাই হোক। এবার দেখো তাহলে আমি বাপাশে যেমন আছে আমি তেমন লিখছি, এখানে আছে log বেস 2 ইন্টু log বেস 3 ইন্টু 4 to the power x plus 17। ঠিক আছে, সমান সমান এপাশে দেখো এই 2টা লগের আগে আছে তাহলে এটা এই 2 এর পাওয়ারে নিয়ে যেতে পারি আমরা, তাহলে এটাকে লিখে দিচ্ছি log 2 এর পাওয়ার 2। ঠিক আছে, এবার দেখো বোথ সাইড দিয়ে log 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকছে এখানে? দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকছে log বেস 3 ব্র্যাকেটের ভিতরে 4 to the power x plus 17। ওকে, সমান সমান এখানে log 2টা বাদ চলে গেল, এখান থেকে যেমন log 2 বাদ গেল। ওকে, তাহলে এখানে পড়ে থাকলো 2 to the 2 এর স্কয়ার মানে কত হচ্ছে এখানে? 4। ওকে, একইভাবে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি, কত হচ্ছে? log বেস 3 ইন্টু 4 to the power x plus 17 সমান সমান এখানে আমি 4 এর সঙ্গে আবার একইভাবে এখানে log এর বেস 3 আছে তাই log 3 বেস 3 গুণ করে নিচ্ছি, log 3 বেস 3। log 3 বেস 3 মানে কত হবে? 1 হবে, আর 1 দিয়ে 4 কে গুণ করলে 4 একে 4ই পাবো আমরা, তাই তো? একইভাবে তাহলে এখানে কত থাকছে আমাদের? log বেস 3 এখানে 4 to the power x plus 17 সমান সমান এই 4টা আবার একইভাবে পাওয়ারে চলে যাবে,
লগ 3 বেস 3। এবার দেখো বোথ সাইডে আবার এই লগ 3 কমন হয়ে গেছে, এটা বাদ চলে গেল। তাহলে কত পাচ্ছি 4x প্লাস 17 সমান সমান 3 মানে কত 81। ওকে, বা 4x সমান সমান 81 মাইনাস 17, বা 4x সমান সমান 64। ঠিক আছে, বা 4x সমান সমান দেখো 64 হচ্ছে তোমার 4 এর পাওয়ার 3। ঠিক আছে, এবার দেখো এখানে 4 এর পাওয়ার x, এখানে 4 এর পাওয়ার 3, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x সমান সমান 3। অতএব x সমান সমান 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ যে সমাধান বের করতে বলেছে, x এর মান বের করতে বলেছে, সেটা 3। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশন জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলে আপডেট নোটিফিকেশনগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবার দেখো 10 এর 2 নম্বর অঙ্ক অর্থাৎ বি সমাধান করতে বলেছে। এটা log x বেস 8 প্লাস log x বেস 4 প্লাস log x বেস 2 সমান সমান 11। আমাদের এখান থেকে x এর মান বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, দেখো এখানে উপরের পাওয়ার ভ্যালুগুলো সমান আছে বাট বেসগুলো আলাদা আছে। আমরা কি করবো, এটাকে উল্টে নেব, মানে 1/, করে নেব, তাহলে বেসগুলো সব সমান হয়ে যাবে। তাহলে আমরা এটা করছি, বা 1/, করে দিলাম, তাহলে লগ বেসটা চলে যাবে ভ্যালুতে, ভ্যালু চলে যাবে বেসে, তাহলে লগের ভ্যালু হয়ে গেল 8 আর বেস হয়ে গেল x, প্লাস এটা একইভাবে 1/, লগ 4 বেস x প্লাস 1/, লগ 2 বেস x সমান সমান 11 পেলাম। ঠিক আছে, বা দেখো এখানে 1/, লগ 8 কে লিখতে পারি আমি 2 এর কিউব বেস x প্লাস 1/, লগ 4 কে লিখতে পারি 2 এর স্কোয়ার, আর বেস যেমন x আছে তেমন লিখে দিলাম। ঠিক আছে, প্লাস 1/, এটাকে যা আছে তাই লিখলাম, আর কিছু করলাম না, 2 বেস x সমান সমান 11। ওকে, বা এখানে এই যে পাওয়ারটা আগে চলে যায়, তাহলে 1/3 লগ 2 বেস x প্লাস 1/, এই 2টা আগে যাবে, 2 লগ 2 বেস x প্লাস 1/, লগ 2 বেস x সমান সমান 11। ঠিক আছে, বা এখানে দেখো এবার এই 1/3 যদি থাকে আর এটাকে যদি আমি উল্টে নিই তাহলে কত হয়ে যাবে, দেখো এটা আবার আগে উপরে উল্টে নিলে এই x হয়ে যাবে ভ্যালুতে আর 2টা চলে যাবে বেসে, তাহলে 1 আর থাকছে না, এটাকে আমি উল্টে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে লগ x বেস 2 হয়ে গেল এটা, বাই এই নিচে এই 3 পড়ে থাকলো, প্লাস এখানে লিখতে পারি লগ, দেখো এই x উপরে চলে যাচ্ছে, বেসে 2 চলে আসলো, বাই 2 প্লাস এটাও একইভাবে আগে যা ছিল সেই পজিশনে নিয়ে যাচ্ছি, লগ x বেস 2 সমান সমান 11। ওকে, বা এখানে দেখো প্রত্যেকটাই log x বেস 2 আছে, তাহলে আমি log x বেস 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে অতএব এখানে আমি কমন নিচ্ছি, দেখো log x বেস 2 কমন নিলে এখানে পড়ে থাকছে 1/3 প্লাস এখানে থাকছে 1/2 প্লাস এখানে কিছু নেই, মানে 1 আছে, সমান সমান 11। ওকে, এবার ডান সাইডে করছি, দেখো এটা যেমন আছে আগে লিখে নিই, log x বেস 2 ইন্টু 1/3 প্লাস 1/2 প্লাস 1 সমান সমান 11 দেওয়া আছে, বা কি করছি আমরা, এটা log x বেস 2, এর ভিতরে একটা লসাগু করো, 3 আর 2 লসাগু 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 1 কে 2 প্লাস 2 কে 6 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 1 কে 3 প্লাস 6 1 কে 6 সমান সমান 11, বা log x বেস 2 সমান সমান, দেখো উপরে গুলো যোগ করলে 11 হচ্ছে, এই ইনটু এর সঙ্গে এটা গুণ আছে, তাহলে 11/6 হচ্ছে সমান সমান এখানে 11, বা log
এক্স বেস 2 সমান সমান, এটা পাশে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে 11 ইন্টু এর পাশে ভাগটা গুণ হয়ে উল্টে যায় 6/11, 11 কেটে গেল, ঠিক আছে, বা লগ এক্স বেস 2 সমান সমান এর পাশে থাকছে 6, বা আমরা লিখতে পারি লগ এক্স বেস 2 সমান সমান 6 ইন্টু আমি লিখছি লগ 2 বেস 2, তাহলে এই 2 বেস 2 মানে কত 1, আর 6 এর সঙ্গে 1 গুণ করলে 6ই হয়, ঠিক আছে, বা তাহলে এটা কথা হচ্ছে লগ এক্স বেস 2 সমান সমান এই 6টা গুণ আছে ওখানে পাওয়ারে চলে যাবে, তাহলে হয়ে গেল লগ 2 এর পাওয়ার 6 বেস 2, ঠিক আছে। এবার দেখো এখান থেকে লগ 2 আর এই সাইড থেকে লগ 2 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত, এখানে পড়ে রয়েছে x, আমি লিখতে পারি যে x সমান সমান 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6, তাহলে 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাহলে আমাদের সমাধান হয়ে গেল 64, এটা আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 10 দাগের সমাধানের অঙ্কগুলো শেষ করলাম। এবার চলো 11 দাগের অঙ্কগুলো করে ফেলি। এবার দেখো 11 দাগে দেওয়া আছে, দেখাই লগ 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, যে মানটা দেওয়া আছে এখানে লগ 2 বেস 10, এটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি, এখানে লিখছি যে ধরি লগ 2 বেস 10 সমান সমান x, ঠিক আছে। তাহলে এই লগটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি তাহলে কি পাবো এখান থেকে, অতএব বলতে পারি 10 টু দি পাওয়ার x সমান সমান 2, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের কত আর কতর মধ্যে বলেছে 1/4 আর 1/3 এর মধ্যে অবস্থিত, এখানে এই যে 1/4 ও 1/3 এর হর গুলির লসাগু বের করতে হবে, লসাগু কত দেখো 4 আর 3 এর লসাগু হচ্ছে 12, আমরা কি করব, এই যে সমীকরণটা আছে এখানে বসাবো, বোথ সাইডে পাওয়ার 12 দিয়ে গুণ করব, মানে বোথ সাইডে এই 10 এর পাওয়ার এই যে লসাগু পেলাম এটা দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 10 এর পাওয়ার x ছিল তার পাওয়ার 12 ইন্টু 2 এর পাওয়ারও সমান সমান 2 এর পাওয়ারও 12, তাহলে এটাকে লিখতে পারি বা 10 টু দি পাওয়ার 12x সমান সমান 2 এর পাওয়ার 12 মানে হচ্ছে 4096, ওকে। এবার দেখো এবার আমরা একটা অন্য ওয়েতে অঙ্কটা করব, এখানে আমরা বলতে পারি, এখানে আমরা একটা শর্ত লিখছি দেখো যে 4096 এটা 1000 থেকে বড় কিন্তু 10,000 থেকে ছোট, এই কন্ডিশনটার মধ্যে কোনো ভুল নেই, তাই তো। তাহলে এবার দেখো এই 10,000 এই 1000টাকে আমরা কি লিখতে পারি, বা 10 এর পাওয়ার 3 লেস দেন এই রাশিটা মানে কত 10 টু দি পাওয়ার 12x, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 10 টু দি পাওয়ার 12x লেস দেন হয়ে যাবে এটা 10 এর পাওয়ার 4 হয়ে গেল, ওকে। আচ্ছা এটা মুছে দিই, বা এখানে দেখো 10 এর পাওয়ার 3, 10 এর পাওয়ার 12x, 10 এর পাওয়ার 4, তাহলে আমি 10 10 10 সব বাদ দিয়ে দিচ্ছি, পড়ে থাকলো 3 লেস দেন 12x লেস দেন 4, এর প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 3/12 লেস দেন 12x বাই 12 লেস দেন 4/12, এটা কাটাকাটি করলে 3 হয়, আবার এটা কাটাকাটি করলে কিছু থাকে না, আর এটা কাটাকাটি করলে 4 হয়, তাহলে উপরে 1 রয়েছে এর উপরে 1 রয়েছে, তাহলে আমরা লিখতে পারি বা 1/4 লেস দেন x লেস দেন 1/3, x মানে কি জানি আমরা log 2 বেস 10, তাহলে এখানে লিখতে পারি অতএব 1/4 লেস দেন log 2 বেস 10 লেস দেন 1/3, তার মানে log 2 বেস 10 এর মান 1/4 এর থেকে বড় কিন্তু 1/3 এর থেকে ছোট, তার মানে
1/4 ও 1/3 এর মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব লগ এত এর মান এত এর মধ্যে অবস্থিত, লিখে দিয়ে প্রমাণিত। ঠিক আছে।